আমরা এই মুহূর্তে রয়েছি নেপালের ঘটনায় নিখোঁজ রীনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর আমার সঙ্গে রয়েছেন তার বোন এবং দাদা। যদি প্রথমেই আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে উনি বাইরে নেপালে গিয়েছিলেন, ওনার কি ঘুরতে যাওয়ার মানে শখ ছিল সবসময়? হ্যাঁ, হ্যাঁ, সবসময়ই ওনার ঘোরার একটা শখ আছে। এটাই ওনার বিনোদন মেইনলি, কারণ উনি আনম্যারিড। আর বেড়ানোটাই ওনার শখ। ছুটি পেলেই বেড়াতে যান, কাছাকাছিও যান, দূরেও যান। এবার একটু দূরেই গেছেন। এখনো এই নিয়েই দুশ্চিন্তাটা রয়েছে, যেহেতু এরকম একটা ডিজাস্টার হয়েছে। তো মানে এরকম মানে সোলো ট্রিপও আগে করেছেন উনি? হ্যাঁ, 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 বেশিরভাগই সোলোই হয়, কারণ উনি আনম্যারিড তো। পুরনো স্টুডেন্ট, মানে আগে পড়েছে, তারা এখন বয়স হয়ে মানে লেডি তারা, কিন্তু তার ফ্যামিলি আছে, কিন্তু তাদের সাথেও যায়। আমিও তাদের চিনি। এরকম আর কি, যেখানে সুযোগ পায় চলে যায়, এরকম একটা। কিন্তু মাঝে মাঝে এই দলের সাথেও যায় যাদের ও চেনে না, কাউকে অ্যাজ কাউকে চেনে না, এরকমও যায়। উনি মানে কবে কলকাতা থেকে রওনা দিয়েছিলেন কবে? 21 আগস্ট রওনা হয়েছেন, 21 আগস্ট। ওনার সঙ্গে মানে আপনাদের নিয়মিত যোগাযোগ হচ্ছিল হ্যাঁ, রওনা হওয়ার হ্যাঁ, পর? হ্যাঁ, হ্যাঁ, নিয়মিত বাড়িতে ফোন করেছেন, সবই করেছেন। ওরা মানে 22 তারিখ সোমবার রাত্রির 11:30 পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগে ছিল, কথা হয়েছে। পরের দিন সকালে ওনাদের বেরোনোর কথা, সেই সময় থেকে আর যোগাযোগ হয়নি। অন্য একটা ইয়ের মধ্যে পড়ে গেছেন, তো বলেই দিয়েছিল যে আর পারা যাবে না, এরপরে আর ফোনে কথা বলা যাবে না। সেই থেকে তারপর তো আমরা এই ডিজাস্টারের খবরটা পেয়েছি। একটা চিন্তার রয়েছে, সব দিক দিয়েই একটা সিচুয়েশনটাই অন্যরকম হয়ে গেল। শেষ যখন ওনার সঙ্গে কথা হয় তখন ওনার মানে লোকেশন কোনখানে ছিল? কাঠমান্ডু, নেপাল। কাঠমান্ডু, নেপাল। তো মানে যেই ধরুন যেই জায়গাতে যেই এলাকাগুলো জুড়ে এই মানে প্রকৃতির যে তাণ্ডব লীলা ধ্বংসলীলা যাই বলি না কেন হয়েছে, ওনার কি সেখান থেকেই যাওয়ার কথা ছিল? হ্যাঁ, 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 ওই জায়গা থেকেই, কারণ ওই ইমিগ্রেশন সার্টিফিকেটটা নেওয়ার দরকার ছিল, তো ওটা তো ওনার ওই অফিসটা যেখানে, সেখানে যেতেই হবে। তারপর ওই ট্র্যাকটা মানে রুটটা ধরেই অন দ্য ওয়েই ওটা। হ্যাঁ, ওই রুটটা ধরেই ওদের এগোবার কথা। ওনার এবারে যে ওনার ট্যুর সেই মানে কোথায় কোথায় আর যাওয়ার ওনার না, পরিকল্পনা? মানস সরোবরই মেন ইয়েটা ছিল। আর কাঠমান্ডুতে কিছু জায়গা, যেহেতু কাঠমান্ডুতে একটা হল্ট ছিল, ওখান থেকেই স্টার্টিংটা ছিল টুয়ার্ডস মানস সরোবর। ওই জন্য কাঠমান্ডুতেও কিছু দেখাশোনা করে ওরা মেন মানস সরোবরটাই ওনার জার্নির টার্গেট ছিল। প্রায় 6-7 বছর ধরেই ইচ্ছে হচ্ছিল। এক তো করোনাতে হয়নি, সে বছরগুলো তো গেলই। এমনি নানান রকম পরিস্থিতিতে এর আগে হয়ে ওঠেনি, কিন্তু প্রস্তুতি ওর প্রায় 6-7 বছর ধরেই চলছিল। আমাদের মানে সঙ্গে সঙ্গেই ইয়ে কি বলে, রাত্রির বেলা ওই শেক্সপিয়ার সরণি থানা সম্ভবত যে সংস্থা। অফিসে ফোন করি আমি, আর মানে আমার ভাগ্নে অফিসে ফোন করি, খবরটা টিভিতে পাওয়ার পরই ফোন করতে থাকি। ওরা কিছু বলতে পারে না, করতে 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 রাত হলো। ট্যুরিজম আছে, সিক্স বলে যে হেড অফিস যেটা, তো চলো যায়। তারপর এরকম করতে 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 মানে কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর ফোন করে যায়। ওরা কিছু বলতে পারছে না, ওরা যা দিচ্ছে দিচ্ছে, সেরকম কিছু খবর পাওয়া যাচ্ছে না। তারপর রাত্রিবেলায় ওই থানা থেকে ওকে ফোন করেছে, সেক্সুয়াল সরানি। ওনারা বললেন আপনারা লোকাল থানার সঙ্গে যোগাযোগ করুন, তারপরে আপনারা খবর কিছু যদি প্রশাসনিক স্তরে থাকে ওনারা জানিয়ে দেবেন, অথবা আপনারাও যোগাযোগ করে জেনে নিতে পারেন, যেটা হয়। তো আমরা সঙ্গে সঙ্গে নেতাজি নগর থানার সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনারাও খুব মানে একদম ফ্রেন্ডলি গ্রিম অ্যাটেনশন দিয়ে রাত্রিবেলায় আমাদের ফোনটাকে অ্যাটেন্ড করেন, এবং 11:30টার সময় নিজেরাও ফোন করেন, করে বললেন যে দেখুন এখনও তো কিছু আমরা আপডেট পাইনি, যার জন্য এখনও কিছু বলতে পারছি না। যদি আপনারা খবর পান অবশ্যই আমাদের জানাবেন। নবান্ন থেকেও আমরা ফোন পেয়েছিলাম। ওনারাও বললেন যে এখনও তো কিছু যোগাযোগ করা সম্ভব হয়নি, যদি আপনারা কিছু যোগাযোগ করতে পারেন আমাদের যেন জানাবেন। উনি হচ্ছেন প্রাইভেট টিউশনটাই ওনার প্রফেশন। উনি কোনো স্কুল টুলে পড়ান না। আর বেড়ানোটা ওনার শখ আছে। উনি যান যখনই ছুটি, মানে স্কুল কলেজগুলো ছুটি পড়লেই উনি বেরোবার। সেটা সবসময় যে দূরে হয় তা নয়, শর্ট ট্রিপও হয়। একা একা সুবিধাতে কি, কোনো ইয়ের সাথে জুড়ে গেল, অ্যাটাচ হয়ে গিয়ে ওর ঘোড়াটা হয়ে গেল। কারণ ও জেঠিমাকে ফেলে যেতেও তো পারে না, মানে 85 বছর বয়স আমার জেঠিমা, যার ফলে তাকে অসুস্থ এইলি, তাকে ফেলে যেতে পারে না, যার ফলে এরকম সুযোগগুলো কাজে লাগায়। এই
মা কি জানতে পেরেছেন ঘটনা? না, এখনো মাকে জানানো হয়নি যে এরকম একটা পরিস্থিতি চলছে। খবরের কাগজ, টিভি কিছুই দেখছেন? না, না, খবরের কাগজ একদম সরিয়ে দিয়েছি। টিভি তো মায়ের ঘরে নেই, মাকে দেখানোও হয়নি। আশা করি দ্রুত তার খবর পাওয়া যাবে, সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসুন। আপনাদের মতন এই প্রত্যাশা আমরাও করি। যেমনটা আপনারা শুনলেন, পেশায় একজন শিক্ষিকা, অ্যাডভেঞ্চার যার নেশা, সেই অ্যাডভেঞ্চারের টানেই তিনি ছুটে গিয়েছেন মানস সরোবর, এবং একদিন দুদিন নয়, গত প্রায় ৬-৭ বছর ধরে এই চেষ্টা চালাচ্ছিলেন তিনি। অবশেষে দুই দেশের, চীন ও ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক তার কিছুটা শিথিল হওয়ায় এইবারে জানেন আপনারা, অনেক অনুরাগীর প্রত্যাশা পূরণ হয়েছে। সেরকমই রীনা দেবীও গিয়েছিলেন, এবং এখন গিয়ে এই প্রকৃতির যে তাণ্ডব লীলা গতকাল চলেছে সেখানে তিনি আটকে পড়েছেন। তিনি সেই ঈশ্বরের পরম কৃপা বজায় থাকুক তার উপর, সুস্থ শরীরে দ্রুত যেন বাড়ি ফিরে আসেন তিনি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।